হ্যালো বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি, পটল পোস্ত। চটজলদি পটল পোস্ত, খুবই টেস্টি, খুবই ইজি একটি রেসিপি, নিরামিষ পটল পোস্ত রেসিপি, যেটা কিনা খুব সহজেই এবং চটজলদি বানিয়ে নেওয়া যায়। হাতের কাছে বিশেষ কিছু না থাকলেও শুধু একটু পোস্ত থাকলেই এটাকে খুবই ইজিভাবে বানিয়ে নেওয়া যায়। তো এই যে তার জন্য নিয়ে নিলাম, প্রথমে কতগুলো পটল নিয়ে নিলাম। আমি কিন্তু এখানে 5টা পটল নিলাম, বেশি নেব না, কারণ আমি দুজনের হিসেবে এই রেসিপিটা বানাবো, তো সেই জন্য 5টা পটল নিয়ে নিলাম। তো এবার এগুলোকে খোসা ছাড়িয়ে নেব প্রত্যেকটা। তো এই যে দেখতে পাচ্ছ, সবগুলো পটলের আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে কেটে নেব। তো পটলগুলো এভাবে দুদিক থেকে কেটে ফেলে দিয়ে মাঝ বরাবর এরকম লম্বা করে কেটে নিলাম। আর সবগুলো পটল এভাবেই কেটে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, আমার পটল অলরেডি কাটা হয়ে গেছে। তো এই যে পটলগুলো এইভাবে সবগুলো লম্বা করে এইভাবে মাঝ বরাবর এভাবে কেটে নিলাম। তো এবার এগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গেছে। এবার পোস্তটা বেটে নেব। তো পোস্তটা আমি পটলের পরিমাণ অনুযায়ী বেশ খানিকটা বেশিই নিলাম। এবার এটাকে বেটে নেব। আর এদিকে ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে এবার তেলটা দিয়ে তেলটা গরম হতে দেব। তো তেল গরম হয়ে গেছে। এর মধ্যে এবার অল্প একটুখানি কালো জিরে দিলাম, আর একটুখানি কালো সর্ষে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা পটলগুলো একে একে সব দিয়ে দেব। এবার এই পটলগুলো হালকা ব্রাউনি করে ভেজে নেব। তো তার আগে এর মধ্যে অল্প করে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ, হাফ চামচ মতো একটু নুন দিলাম, আর একটু হাফ চামচ মতো একটু হলুদ দিয়ে নেব। এবার এটা ভালো করে নেড়ে হলুদ নুন এগুলো ভালো করে প্রত্যেকটা পটলের সঙ্গে মাখিয়ে নেব, দিয়ে তারপর এটাকে ভাজতে দেব। তোমরা চাইলে সর্ষে কালো জিরে ফোড়ন দেওয়ার সময়ই একটা শুকনো লঙ্কা বা দুটো শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ অনুযায়ী ফোড়ন দিয়ে নিতে পারো, সেটার টেস্টটা আরেকটু ভালো যায়। কিন্তু আমি সেটা করলাম না, কারণ যেহেতু ছোটো বাচ্চা খাবে, ঝালটা অনেকটাই হয়ে যাবে। তো এই যে দেখছো, পটলগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই যে পোস্তটা বেটে রেখেছিলাম, আর পোস্ত বাটার সময় কিন্তু একটা কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি, সেটাও বেটে নিয়েছি। তো পোস্তটাকে দিয়ে দিলাম। আর এই পোস্ত ধোয়া জলটা, বাটিটা ধুয়ে একটু দিয়ে দিয়েছি। আর জলটা হচ্ছে পটলগুলো ডুবে থাকবে সেরকম ডুবোভাবে জলটা দিয়েছি। এবার এটার উপরে একটুখানি চিনি দিয়ে দেব, হাফ চামচ মতো চিনি দিলাম, বা হয়তো চা চামচের 1 চামচের চিনি দিলাম। দিয়ে এবার এটাকে হালকা আঁচে হতে দেব। তো এই যে দেখতে পাচ্ছ, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে।
এবার আমি এর মধ্যে নারকেলের পাউডার দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যারা তোমাদের কাছে যদি নারকেল থাকে তাহলে তোমরা সেটা কিন্তু নারকেলটাকে গুঁড়ো করে পেস্ট করে দিতে পারো। আমার কাছে নারকেল ছিল না, তাই আমি কোকোনাট মিল্ক পাউডারটা ইউজ করলাম। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখছো, খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে নারকেলের পাউডারটা, আর গ্রেভিটা অনেকটা ঘনও হয়ে এসেছে। তো এটা আরেকটু ফুটে আরেকটু ঘন হয়ে যাবে, গ্রেভিটা আরেকটু মাখা মাখা হবে। এই যে প্রায় এবার হয়েই এসেছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ঘন গ্রেভি তৈরি হয়ে গেছে, আর পটল পোস্ত অলরেডি রেডি হয়ে গেল। আর বন্ধুরা, তোমাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করি, যেটা কিনা আজকের এই যে চটজলদি পটল পোস্ত রেসিপি, এটা কিন্তু আমার একটি বন্ধুর কাছ থেকে পাওয়া। তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও এই রেসিপিটা শেয়ার করে নিই। তো তোমরা যারা আমার ভিডিওটা আজকে দেখছো বা দেখবে, তারা অবশ্যই এটা বানিয়ে বাড়িতে করে খেয়ে দেখো। খুবই টেস্টি, খুবই সুস্বাদু একটি রেসিপি হয়েছে। তো তোমরা যারা করবে, তোমরা এটা অবশ্যই বানিয়ে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর সময়টা খুবই কম লাগে, চটজলদি একটা রেসিপি তৈরি হয়ে যায়, আর হাতের কাছে বিশেষ কিছু দরকার হয় না। একটু শুধু পোস্ত, একটু সর্ষে, কয়েকটা পটল, বাস, এটা দিয়েই নিরামিষ একটি সুস্বাদু পটল পোস্ত রান্না হয়ে যায়।